আবু জাহেলের পুত্র ইকরামা হঠাৎ করে যাইয়া বলে, আরে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার কাছে একটা কথা বলি, তুমি যেই পাথরের ভিতরে বসে আছো সেই পাথরটা যদি এই নদীর এপার থেকে ওপারে হাতড়াইয়া চলে যায়, আমি আবু জাহেলের পুত্র ওয়াদা করলাম আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর পয়গম্বর সিজদায় পড়ে যায় আর বলে, আল্লাহ তুমি তো রাহমাতুল লিল আলামিন, দয়ার সাগর আল্লাহ, আল্লাহ তোমার কাছে আমি সেই সাহায্যটুকু চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওহীর মাধ্যমে বলে দিলেন, যারে বন্ধু যা, তুই বাবা এই পাথরকে অর্ডার কর, সে পাথর সাতরাইয়া তোমার নির্দেশ আল্লাহর হুকুমে ইপার থেকে সেই পারে চলে যাবে। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সে পাথরকে অর্ডার করলেন, এর পাথর তুমি আল্লাহর নির্দেশে নদীর পার থেকে ও পারে চলে যাও। বলতে দিলে হয় আল্লাহর কুদরত বোঝা যায় না, আমার নবীজির মুজিজা, আমার নবীজির মুজিজা বলতে দিলে হয়েছে। সেই পাথর নদীর পার থেকে সাতরাইয়া সাতরাইয়া ওই পারে চলে গেছে। পাথরের নবী কথা শুনিনি আবু জাহেলের পুত, আবার বলে না না, আবার যদি এ পার থেকে ও পারে চলে হয় তাহলে ইমান আনবো। আবার আমার নবী পাথরকে ডাক দিলেন, এর হাজার তুমি ওই পার থেকে আবার এই পারে চলে আসছো। আল্লাহর নির্দেশে আবার পাথর এই পার থেকে ও পার চলে আসলেন। এবার আবু জাহেলের পুত ইকরামা ভাইয়ারা আমার নবীকে ডাকে আর বলে, ওকে দয়ার নবী, মায়ার নবী, আপনাকে চিনা এবং বুঝার আমার আর বাকি নাই, চিনা এবং বুঝার বাকি নাই। আমি এই মুহূর্তে কালিমা পড়ব, কালিমা পড়ে কলিমার ছায়া তলে আমি প্রবেশ করে নিব। ভাইরা আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তাকে কালিমা পড়াইয়া ইসলামের ছায়া তলে প্রবেশ করে দিলেন। সুতাইরা ভাইরা আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেদিকে যাইতেন সূর্যের তাপ শরীর মুবারকের মধ্যে লাগতো না। সূর্যের তাপ নবীর এই শরীর মুবারক লাগে নাই, কিন্তু একটা গাছ আল্লাহ দরবারে আরজ করছিল, কাঁদছিল, আল্লাহ গো দুনিয়ার কত মানুষ সেই নয়ার নবীজির খেদমত করে, আমি গাছ যদি তোমার বন্ধুর একদিন খেদমত করতাম। আল্লাহু আকবার বলেন। কিন্তু মহান আল্লাহ গাছের কান্না টুকু কবুল করেছেন। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একদিন কয়েকজন ইহুদিকে নিয়া বাইরে আমার মদিনার প্রান্ত দিয়ে আমার মাঠের দিকে যাইতেছেন। হঠাৎ করে দেখা যায় নবীজির যে আবে ছায়া দিত, ছায়া নাই, নবীজির শরীর মুবারকের মাঝে নুরানি বডি মুবারকের মাঝে দেখা যায় সূর্যের তাপ লাগতেছে। গাছ দূর থেকে দেখতে পেয়েছে, আল্লাহর কুদরত বোঝা যায় না। ভাইয়েরা আমার, গাছ মাটির থেকে শিকড় উকড়াইয়া মানুষের মতন হাঁটিয়া হাঁটিয়া নবীজির দিকে রওনা। এই গাছ যখন নবীজি গাইছে ছায়া দেওয়া আরম্ভ করলো, সাথের ইহুদিরা সঙ্গী সবরি যারা ইহুদিরা ছিল তারা আশ্চর্যিত হয়ে গেল, হতভম্ব হয়ে গেল। গাছ মানুষের মতন হাঁটতে আরম্ভ করলো, আইসা নবীজিকে ছায়া দিতে আরম্ভ করলো। হতভম্ব হওয়ার পরে গাছকে মহান রব্বুল আলামিন বাক শক্তি দিয়েছে। আল্লাহু আকবার বলেন। গাছে বলেন, ও ইহুদি তুমি মানুষ হইয়া নবী চিনলে না, আমি গাছ হয়ে নবী চিনলাম। আমি আল্লাহ দরবারে একদিন কান্না করেছিলাম, আমার আল্লাহ কান্না কবুল করেছে, এই হিসাবে আমি নবীজিকে ছায়া দেওয়ার জন্য আসছি। এবার ইহুদিরা নবীকে ডাকে আর বলে, আল্লাহর পয়গম্বর
আপনাকে আমার চিনা এবং বুঝার বাকি নাই গো। আপনার প্রভু সত্য, আপনিও আখিরাত জমানার নবী সত্য, এত বিন্দুমাত্র সন্দেহ নাই। এই মুহূর্তে আপনি আমার কালিমা পড়ান, কালিমা পড়াইয়া ইসলামের ছায়াতলে প্রবেশ করাইয়া দিন। সকলেই পড়েন বালাগাল উলাম বিকামালিহি কাসাবাত তুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত শাহবাজপুর ও শাহজাদপুর অটো রিক্সা শ্রমিকদের উদ্যোগে 20তম আজকের ইসলামী মহাসম্মেলন ও দোয়ার মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সভাপতি অত্র মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস আল্লামা মুস্তাকিম বিল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম, দিগর মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম ও আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আমরা সব অতবে আল্লাহ পাকের অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে সৃষ্টির সেরা জাতি মানব কুলে জন্ম দিছেন। কোন কুলে? আল্লাহ তো ইচ্ছা করলে আপনি আমাদেরকে মানুষ না বানিয়ে কুকুর শিকার এবং গরু বানাইতে পারতেন, ঠিক না বেটি? আশরাফুল মাখলুকাত হিসেবে আল্লাহ কবুল করেছেন, আবার মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, আবার এমন নবীর উম্মত বানাইছেন যে নবীর উসিলায় মহান রব্বুল আলামিন সেই পৃথিবীটা সাজাইছেন। এই পৃথিবী সৃষ্টি করছেন, আসমান জমিন গ্রহ নক্ষত্র জান্নাত জাহান্নাম, যার উসিলায় আল্লাহ সেই পৃথিবীকে সৃষ্টি করলেন। যেই নবীজির উম্মত হওয়ার জন্য নবী রাসূলরাও আল্লাহ দরবারে কেঁদেছেন, সুবহানাল্লাহ। তার প্রমাণ আমাদের কওমি মাদ্রাসাগুলিতে একটা কিতাব পড়ানো হয়, যে কিতাবটা হইল কালবি কিতাব। কোন কিতাব? এই কিতাবের মধ্যে একটা ঘটনা আছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আছেন, উনি আল্লাহ দরবারে একবার কাঁদছিলেন আর বলছিলেন, আল্লাহ গো, তুমি আমাকে আখিরাত জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত না বানাইয়া কবরও নিয়েন না। ওনার কান্নাটুকু মহান আল্লাহ কবুল করেছেন বিদায় বর্তমানে তিনি দ্বিতীয় আকাশে আছেন। কিয়ামতের পূর্বে আমার নবীর উম্মত হয়ে আসবেন। আল্লাহু আকবার বলেন। ব্রাদার ইসলাম কিভাবে কেঁদেছিলেন, তার ঘটনা কি? হযরত ঈসা আলাইহিস সালামের অভ্যাস ছিল, আদত ছিল, তিনি বেশি বেশি ভ্রমণ এবং সফর করতেন। একবার কোথায় তিনি ভ্রমণে যাইতেছিলেন, যাওয়ার পথে একটি পাহাড়, একটা পর্বত পড়েছে। এই পাহাড়ের ভিতরে তাকায় দেখে একটা গর্ত আছে। কি আছে? গাথা। গর্তের ভিতরে তাকায় দেখে একটা সাদা পাথর, এমন সাদা দুধের চাইতে আরো অধিক সাদা পাথর, সুন্দর পাথর। সেই পাথরটুকু দেখে তিনি অত্যন্ত আশ্চর্য বোধ করলেন, মহান আল্লাহ এত সুন্দর পাথর সৃষ্টি করলেন। সেই আশ্চর্যতা দেখে মহান আল্লাহ গায়েব থেকে আওয়াজ দিলেন, বললেন, আরে আল্লাহর পয়গম্বর, আরে ঈসা আলাইহিস
সালাতু ওয়াস সালাম আপনি একটা সাধারণ সাদা পাথর থেকে অত্যন্ত আশ্চর্য বোধ করেছেন। আপনি যে আশ্চর্য করেছেন এর চাইতে আরো একটা উত্তম ঘটনা দেখাবো। আমি কি এর থেকে একটা উত্তম ঘটনা দেখাবো। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন নাম, হা আল্লাহ দেখান। সেই কথা বলার সাথে সাথে সেই পাথরটা দ্বিখণ্ড হয়ে যায়, পাটিয়া যায়। পাটিয়া যাওয়ার পরে সেই পাথরের ভিতরে তাকাইয়া দেখে একজন শায়েখ, একজন বৃদ্ধ লোক মাথায় পাগলিয়া নামায় পাথরের ভিতরে নামাজে দাঁড়ায় আছে। কোথায় দাঁড়াইছে নামাজ? পাথরের ভিতরে। শুধু তাই নয়, এবার আমার আবার তাকাইয়া দেখে সেই পাথরের ভিতরে এত নম্র রঙের ফলমূল দেখা যায়। আল্লাহর পয়গম্বর বলে গো আমার জীবনে এমন ফলমূল দেখিও নাই, শুনিও নাই। আয় আল্লাহর ওলি নামাজ থেকে পারে খাওয়ার পর আল্লাহু আকবার, আল্লাহর পয়গম্বর বললেন ওগো আল্লাহর ওলি আপনি সেই পাথরের ভিতরে কত বছর ধরে ইবাদত করেন? আল্লাহর ওলি বলে আমি সেই পাথরের ভিতরে 100 বছর নয়, 200 বছর নয়, আমি 400 বছর ধরে ইবাদত করি। আল্লাহর পয়গম্বর আবার বলেন ঠিক আছে আপনি ইবাদত বندگی করলেন, সবচেয়ে আশ্চর্য বিষয় হলো সেই পাথরের ভিতরে এত নম্র রঙের ফল মূলগুলি কোথায় থেকে আসলো গো আল্লাহর পয়গম্বর? আল্লাহর ওলি তুমি আমাকে সত্য করে বলো। আল্লাহর ওলি বলে আমি সেই পাথরের ভিতরে মহান রব্বুল আলামিনের ইবাদত বندگی করি গো। এই ইবাদত বندگی উসিলা করি আমার দয়ার আল্লাহ, আমার মায়ার আল্লাহ আমার রিজিকের জন্য প্রতিদিন ব্যস্ত থেকে সেই পাথরের ভিতরে পৌঁছায়া থাকে। বুঝা তাকে বলেন পাথরের ভিতরে খাবার খেয়ে দেয়, গর্তের ভিতরে পিপিলিকাকে খেয়ে খাবার দেয়। কে আমাদের খাবার কে দেন? আমাদের লালন পালনকারী কে? আমাদের সৃষ্টিকর্তা কে? আমাদের মালিক কে? সর্বময় তোমাদের অধিকারী কে? পাথরের ভিতরে খাবার কে বলতে পারেন? খালিক মালিক আল্লাহ পাক পরওয়ার সকলি করিতে পারো কুদরতি তোমার। ঠিক না ঠিক? ভাইরা আমার ও আল্লাহর পয়গম্বর তার 400 বছরের ইবাদত বندگی দেখে মনে মনে ভাবতেছে গো উনার মতন খালি ইবাদত বندگی উদার তোর পৃথিবীতে কেউ আসবে না। পাথরের ভিতরে ইবাদত করছে, কোন দুনিয়ার কোন মানুষ দেখছে? কথা না রিয়া আছে। আমরা তো ইবাদত করলেই আমরা কিছু রিয়াও করি, ঠিক না ঠিক? কি করি? লোক দেখানো কিছু ইবাদত আছে না? কিন্তু পাথরের ভিতরে লোক দেখানো আছে, এর চেয়ে খালি ইবাদত আছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সে মনে মনে সে ধারণা করতেছে এত বছরের ইবাদত, তার মনে যে বলতেছে তার খবরটা আল্লাহ জানেনি। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে বলতেছে আল্লাহ মনের কথা শুনিনি। কথা না আল্লাহ বলেন ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ রে তোমরা যে মনে মনে যা বলো যা করো সবগুলি আমি আল্লাহ জানি। আল্লাহ জানে না? আল্লাহর পয়গম্বরের সেই আশ্চর্য করা রেখে মহান রব্বুল আলামিন
গায়েব থেকে আওয়াজ দিলেন, রে পয়গম্বর, তুমি মাত্র তার 400 বছরের ইবাদত বندگی দেখে অত্যন্ত আশ্চর্য বোধ করেছো। তুমি দেখে রাখো, তোমার পরে একজন পয়গম্বর আসবেন, যিনি হবেন বিশ্ব নবী। আল্লাহু আকবার বলেন। যার নাম হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উম্মতরা দীর্ঘ লম্বা হায়াত পাবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীর উম্মতদেরকে, আল্লাহু আকবার, তাদেরকে বছরে একটা মাত্র রাত্র দিব, যে রাত্রের নাম হবে শবে কদর। কি হবে? লাইলাতুল কদর। সেই কদরের রজনীতে যদি তারা খালিসভাবে ইবাদত বندگی করতে পারে, 400 বছর নয়, 1000 বছর ইবাদত করলে যে সওয়াব, সেই সওয়াব ওই নবীর উম্মতের আমলনামায় দেওয়া হবে। এবার হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে দুইটা হাত উঠাইয়া মুনাজাত দিয়ে দিলেন আর বলে দিলেন, রে প্রভু, তুমি আমাকে ওই নবীর উম্মত না বানাইয়া কবরে নিও না। আমরা কেমন নবীর উম্মত হইছি? সাধারণ নবী? আল্লাহ, এই নবীর মর্যাদা আসেনি, যার মর্যাদা হলো আল্লাহর পরে স্থান, তামাম মাখলুকাতের উপরে ভাইয়েরা আমার স্থান আল্লাহর পরে। ঠিক না বেঠিক? আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। আমার নবীর উসিলা সব বানাইলেন, সব করলেন। এই নবীরে আল্লাহ কত মর্যাদা দিছে। আল্লাহর বাড়িতে নিছিনি, আশা জীবনী কথা বলছিনি, আছে না? অনেক অনেক নবীর সাথে আল্লাহ কথা বলছে। মুসা কালিমুল্লাহ বলা হয়, কিন্তু আল্লাহর বাড়িতে নিয়ে কথা বলেন নবী। ঠিক? अरे गुप्त मूसा बादीदार हमको है तोर, गुप्त मुहम्मद बादीदारम अर्श नूर। हज़रत मूसा अलैहिस्सलातु वस्सलाम তুর পার যাইয়া মহান রব্বুল আলামিনের সঙ্গে কথাবার্তা বলেছেন। এমনই ভাবে আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহ পাকের খাস দরবার, খাস বাড়ি আরশে আজিমে যাইয়া মহান আল্লাহর সাথে সরাসরি কথা বলেছে। কথা বলছে না আরশে আজিমে যাইয়া আল্লাহ এবং আল্লাহ রাসূলের মধ্যে কথা হইছিনি। সর্বপ্রথম কথা কি হইছে জানা দরকার আছে না? আল্লাহ তাআলার বন্ধুরে বেমান বানাই নিছেন, অতিথি বানাইয়া বন্ধু বন্ধু বাদ গেছেন। সেখানে যে কথা হয়েছে, সর্বপ্রথম কথা হইল আল্লাহ বলে, বন্ধু আমি তো আপনার দাওয়াত আমার বাইত আনছি, আপনারা আমার বাইত আসলেন, বন্ধু বন্ধুর বাইত আইছেন, কি নিয়ে আইছেন? আল্লাহু আকবার বলেন। আল্লাহর তো মনে সানামুখী দরকার, কথা কোনা, আপেল আঙ্গুর, কথা বুঝতেছেন না? আমার নবী জানে না আমার আল্লাহ কি চায়। আল্লাহ তখন নবী বলে, আতাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। নবী আমার বলেন, আমার দৈহিক ইবাদত, আমার মৌখিক ইবাদত, আমার আত্মিক ইবাদত, ওরে প্রভু, সর্বপ্রকারের ইবাদত আমি আপনার জন্য উৎসর্গ করে দিলাম। আমার নবী, আপনার নবী কেমন নবী? ভাইয়েরা, আমার এই কথা বলার সাথে মহান আল্লাহ খুশি হইয়া আমার নবীকে সালাম দিছেন। কি দিছেন? কিভাবে সালাম দিছেন? আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দিছেন কে? বলেন তো, সালাম দিছে কে? আল্লাহ। সালাম কে দিছেন? আল্লাহ। ও ভাইরা আমার, সালাম দিছে আল্লাহ, কারে দিছেন? নবীরে দিছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বড় না নবী বড়? গভীরভাবে বুঝছেন? আল্লাহ বড় না নবী বড়? তা আল্লাহ যে বড় শুধু সালাম দিছেন, কি বোঝাইছেন? মাসলা বাইরে এগুলা দিয়া
যে সালামের ভিতরে শুরু বড় নাই, কি নাই? মা সন্তানকে সালাম দিতে পারে, স্বামী তার স্ত্রীকে সালাম দিতে পারে, ভাইরা আমার বাবা তার সন্তানকে সালাম দিতে পারে, ঠিক না ঠিক? শ্বশুর জামাইকে সালাম দিতে পারে, ঠিক না? সালাম একটা দোয়া। সালাম একটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে সালাম দিলেন আর কি বুঝাইলেন? আমার নবী ছোট না বড়? কথা কনা ও ভাইরা আমার, এমনই ভাবে আমার আল্লাহ নবীজিকে সালাম দিয়া বুঝাইলেন নবীর উম্মতরা নবীকে কেমনে সালাম দিবে। দুনিয়ার মানুষরা আমরা একে অপরের সালাম দেইনি, দেই না? সালাম দেই না? কিভাবে দিই? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আগে সালাম তারপরে কালাম, ঠিক না বেটি? আগে সালাম দিতে হবে পরে কালাম। সালামের দ্বারা যারা আগে সালাম দেয় এ আগে কি ভাই সব বেশি হয় না? কথা কোনা সালাম দেওয়া সুন্নাত, সালামের জবাব দেওয়া ওয়াজিব। ও ভাইরা আমার, এই জন্য হাদিস শরীফ আছে 60টা কাজ যদি কেউ করতে পারে সে আরাম আয়েসে বেহেশতে চলে যাবে। সুবহানাল্লাহ বলে। দলিল নবীজি বলেন, নবী পাক বলেন, আফসুস সালাম ওয়াতরিমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু আন-নাসু বিন-নিয়াম তাদখুলুল জান্নাতা বিস-সালাম। নবী আমার বলে, ভাইরা আমার, 4টা কাজ যদি তোমরা ভালো করে করতে পারো তোমরা আরাম আয়েসে বেহেশতে চলে যাবে। এর মধ্যে একটা হইলো আফসুস সালাম, একে অপরের মধ্যে কি করো? সালাম প্রচার করো, সালাম বিস্তার করো। সালামের দ্বারাই সমাজ ও শান্তি আছে। আগে যা সালাম দেয় তার 1 নম্বর পরিচয় হইলো সে অহংকার মুক্ত, ঠিক না ঠিক? আগে যে সালাম দেয় সে অহংকার মুক্ত। আপনার শত্রু হোক, তুমি তাকে সালাম দিবেন, দেখবেন আস্তে আস্তে আপনার প্রতি বিনয় হয়ে যাবে। সালাম জেনে দিবে। ও ভাইয়েরা আমার, অহংকার দাম্ভিকতা কি ভালো জিনিস? বিনয় হন, আল্লাহ তোমাকে দামি বানাই দিবে। আগে সালাম দেন। সালাম অর্থ কি? তোমার প্রতি কি হোক রহমত বরকত বর্ষিত হোক, তোমার প্রতি আল্লাহ রহম করুক, দয়া করুক। দোয়া করছে না? এক মুমিন আর এক মুমিনের জন্য দোয়া করা দরকার আছে না? সালাম দিলে সমস্যা কোথায়? সালাম দিবেন না কেন? সালাম দেন। সালাম যত বেশি দিবেন আপনি তত জনপ্রিয় হবেন, ঠিক না ঠিক? অহংকারীরা জনপ্রিয় হতে পারে না। এই জন্য অহংকার মুক্ত জীবন আমাদের করা দরকার আসেনি, কথা শোনা। এই জন্য অহংকারীদেরকে আল্লাহ ডাহে আর ওয়াজ করে, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাকে একজন মনে করে আরেকজনকে তুচ্ছ মনে করিও না, হীন মনে করিও না। তোমাকে একজন মনে করিয়া তোমাকে আল্লাহ বাদশা বানাইছে, আরেকজনকে আল্লাহ পথের ভিখারি বানাইছে, ঠিক না? বানাইছে কে? তোমার আল্লাহ সম্মান দিছে, আরেকজনকে আল্লাহ অসম্মান দিছে। পৃথিবীর দুনিয়ার সকল মানুষ এক সমান হইতে পারবে না, পারবে? দুনিয়া চলবো সব যদি কোটিপতি হয়ে যায়, রিক্সা বাইরে লাগবো নি? দরকার আছে না? আমাদের ব্যবসায়ীরা দরকার আছে না? সব যদি বিল্ডিংয়ে বসে থাকে, আল্লাহ বড়, আল্লাহ কত কুদরতি, আল্লাহ কত মেহেরবান। ও ভাইয়ের আমার, এই হাতের পাঁচজনকে এক সমান। এই জন্য একজন ছোট রিক্সাওয়ালা ভাই, আমি তারা সালাম দিলে কি হবে? সালাম দেই, ঠিক না বেটি? সালাম দিলে ইজ্জত দিলে কি ইজ্জত কমে? দেখবেন সম্মানীওয়ালা ব্যক্তির কাছে আপনি সম্মান অবশ্যই পাবেন, কোনো সন্দেহ নাই। খাসলত এবং পরিবর্তন করতে গেলে মানুষ সমাজে সালাম প্রচার বেশি করতে হবে, অহংকার মুক্ত জীবন করতে হবে। এই জন্য আমার আল্লাহ ওয়াজ করে, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস। ও দুনিয়ার মানুষ, তোমরা তোমাকে নিজে পেকে অনেক বড় মনে করে আরেকজনকে তুচ্ছহীন মনে করিও না। তুমি বাদশারে যে আল্লাহ বানাইছে, আল্লাহ একবার পথের ভিখারিরে সে আল্লাহ বানাইছে। আল্লাহ বাদশা বানায়, আল্লাহ আবার পথের ভিখারি বানায়, ঠিক না ঠিক? যেন কবিও বলে,
নদীর এবার ভাঙ্গে আবার বলাম এই তো নদীর খেলা সকাল বেলার দনিরে থই ফকির সন্ধ্যা বেলা ঠিক না বিঠিক এই জন্য আমার আল্লাহ বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা আমার জমিনে তোমরা বুক ফুলাইয়া হাঁটিও না আমার জমিনটার ভিতরে বিনয় হাঁটো ঠিক না বেটি কারণ ইন্নাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর আমার আল্লাহ বলেন অহংকার আর দাম্ভিকতা লোকদেরকে মহান আল্লাহ পছন্দ করেন না ভালোবাসেন না বরং তাদের রূপে আল্লাহ পাকের পক্ষ থেকে অভিশপ্ত এবং লালত পড়তে থাকে অহংকার কার চাদর আল কিবরিয়া আউরিদাই হাদিসে কুরসিতে আছে আল্লাহ বলেন অহংকার দাম্ভিকতার চাদর রয়েছে আমি আল্লাহর এই চাদর নিয়ে তোমরা টানা হেসা করিও না এই জন্য আল্লাহ বলেন আফসুস সালাম আমার আল্লাহ নবীরে সালাম দিছে কেন দিছে সালাম দিয়ে কি বুঝাইছে আমরা নবীরে সালাম কিভাবে দিব সালামের পদ্ধতি আমাদের জানা দরকার না আল্লাহ শিখাই দিছে ও ভাইরা আমার বিশ্বের কোনায় কোনা থেকে মদিনা শরীফে যাইয়া আর নবীর উম্মতরা নবীরে সালাম দেয় না কিভাবে দেয় ভাইরা আমার হাদিস আছে মান সাল্লাহ আলাইহি ইনদা কবরি সামিতুহু নবীজি বলেন আমার উম্মত যে আমার কবরে পাশে সালাম দে এই সালামটুকু আমি শুনি এবং জবাব দিই সুবহানাল্লাহ বলেন কিভাবে সালাম দেওয়ান হাদিস আমরা যখন যাই আমি আল্লাহ পাকে দেওয়াইছে মদিনার গেটের পশ্চিম দিকে ঢুকতে হয় আর দরুদ শরীফ মনে মনে পড়তে হয় আর বলতে হয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল নবী নবী আমার বলে গো এইভাবে যখন আমার উম্মতরা পৃথিবীর কোনা থেকে মদিনা শরীফে আইসা রওজা মুবারকের পাশে আইসা সালামটুকু দে সেই সালাম আমি নবী শুনি এবং জবাব দিই তার প্রমাণ আসেনি আব্দুল্লাহ ইবনে রাফাই রাহমাতুল্লাহি আলাইহি বহুত বড় নবীর আশিকের রাসূল ছিলেন কি ছিলেন আশিকের রাসূল তখন দেওয়াল হলে মুখে মুখে নবীর আশিক দাবি করে ঠিক না ঠিক ও ভাইরা আমার আমরা আশিকের রাসূল কাকে বলবে যারা নবীর তরিকায় জীবন পরিচালিত করে আমার নবী জীবনে ভাইরা আমার নমাজ চাচ্ছে কথা কোনা আমার নবী কোনোদিন দাড়িতে বেরাত লাগাইছে আমার নবীজি কোনো সময় ভাইরা আমার শার্ট পরছে পাঞ্জাবি পরছে তা আমরা যদি নবীর আদর্শবান না হই আমরা আবার নবীর আশিক দাবি করবো কিভাবে কথা বুঝেন না নবীর আশিক এবং মহব্বত অন্তরে থাকতে হবে এটা কোনো সন্দেহ নবীর এশক থাকতে হবে আর নবীর এশক এবং ভালোবাসা না থাকলে তুমি যতই নবীর আশিকের দাবি করে হতে আল্লাহর ওলি হতে পারবে না এশকে মাহবুবে খুদা अरे इसके महबूब खुदा जिस दिल में हासिल नहीं अरे लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं कभी আমাদেরকে ওয়াজ করে গো আর বলে তুমি যদি তোমার অন্তরের ভিতরে কলবের ভিতরে যদি নবীর ইশক এবং ভালোবাসা না থাকে নবীর সম্প্রীতি না থাকে তুমি যতই হাজারো কোটি বার মুমিন দাবি করো তুমি কাটি মুমিন হতে পারবে না এজন্য আব্দুল্লাহ ইবনে রাফাই রাহমাতুল্লাহি আলাইহি ভাইয়েরা আমার সত্যিকারের নবীর আশিক রাসূল ছিলেন তখনকার সময়ে এক লোক আব্দুল্লাহ ইবনে রাফাইকে বলে ভাই আপনি তো নবীর আশিক দাবি করেন এবং আপনার দল সম্পদের অভাব নাই আপনি কেন নবীর রওজা মুবারক জিয়ারত করতে যান না বুঝলি সে বলে আমার নবী যখন আমাকে দাওয়াত দিবে তখন যাব সুবহানাল্লাহ কোন ভাইরা আমার পরবর্তী বছরে দেখা যায়
হাজির একটা কাফালা নিয়া আব্দুল্লাহ ইবনে রাবাই রাহমাতুল্লাহি আলাইহি মদিনায় রওনা। সংক্ষিপ্তভাবে বলতেছি ভাইরা আমার, নবীজির রওজা মুবারকের পাশে দেয়া সালাম জানাইলে, সালানোর পরে ভাইরা আমার উপস্থিত লোকেরা হাদিস আমরা বলে এই আব্দুল্লাহ ইবনে রাবাই রাহমাতুল্লাহি আলাইহি সেজদায় পড়ে যায়। সেজদায় পড়ে বলে, ওগো আল্লাহ, আমি ততক্ষণ পর্যন্ত আমার মাথা উঠাইব না যতক্ষণ পর্যন্ত আপনার নবীকে আমি দেখব না এবং আত্মমুসাফা করব না, ততক্ষণ পর্যন্ত আমি সেজদা থেকে মাথা উঠাবো না। ভাইরা আমার, আল্লাহর কুদরত বোঝায় যায় না সেই কথা বলার সাথে মহান আল্লাহু আকবার, দয়ার নবীজির রওজা মুবারক দ্বিখণ্ড হয়ে গেছে, পাঠিয়ে গেছে। পাঠিয়ে দেওয়ার পরে দেখা যায় নবীজি নুরানি হাত মুবারক বের করে দিয়েছে। এমনকি ভাইরা আমার আব্দুল্লাহ ইবনে রাবাই রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহু আকবার মুসাফা করেছেন। এর দ্বারা কি প্রমাণ হয় আমার নবী, মায়ার নবী, বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন হয়েছেন জিন্দা নবী, হায়াতুন নবী। এতে কোনো সন্দেহ আসেনি, কোনো সন্দেহ নাই। আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, শুয়ে আছেন মদিনায়, আর মদিনায় সেজদায় পরে পরে উম্মতের জন্য কাঁদতেছেন। সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী কেমন নবী? ভাইরা আমার, দুনিয়ার জগতে থাকতে নবীজি চোখের পানি ছাড়ছে আর বলছে উম্মতি উম্মতি বলে কাঁদছেন। ভাইরা আমার, মদিনা শরীফে দয়ার নবীজি রওজা মুবারকে পরে পরে কাঁদতেছেন, এখন সেজদায় পরে কাঁদতেছেন, উম্মতের জন্য কাঁদতেছেন। ভাইরা আমার, হাসরের ময়দানে যখন আরম্ভ হয়ে যাবে, দুনিয়ার সকল নবী রাসূলরা সবাই ইয়া নফসি বলে কাঁদবেন। কি বলবেন? কিন্তু আমার নবী, আপনার নবী, নবী পাক, ভাইরা আমার, ইয়া উম্মতি বলে কাঁদবেন। এই নবীকে ভাইরা আমার এই বাংলার জমিনে দেখা যায় যে নবীজি সারা জীবন ভর উম্মতের ফিকির করে গেছেন, কেঁদে গেছেন। হাদিস শরীফ আছে ভাইরা আমার, এই নবীর উম্মতের জন্য নবীজি কত কান্না কেঁদেছেন। গভীর মনোযোগ ভাইরা আমার, দয়ান নবী বলেন, নবীজি যখন ইন্তেকাল গনে আস, হঠাৎ করে দেখা যায় নবীজি কাঁদতেছেন, কান্না করতেছেন। নবীজি কাঁদবে, দয়াল আল্লাহ কি সহ্য হয়? এবার রাব্বুল আলামিন হযরত জিবরাইল আমিনকে ডাক দিলেন আর বলে দিলেন যে, জিবরাইল, তুমি আমার বন্ধুর কাছে যাও, যাইয়া বলো আমার বন্ধু কেন কাঁদে, আমার বন্ধুর কান্নার কারণটা কি? জিবরাইল আমিন ভাইরা আমার নবীজির কাছে সালামটুকু দিলেন আর বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার কান্নার কারণ কি? মহান আল্লাহ আপনাকে সালাম জানাইছে আর জিজ্ঞেস করতেছে আপনি কেন কাঁদেন? নবী আমার বলে, ভাইরা আমার, নবীজি বলে, আমার কান্নার কারণ হলো আমি যখন এই জগতে থাকবো না, ইহ জগৎ ত্যাগ করে পর জগতে চলে যাব, তখন আমার উম্মতের কি অবস্থা হবে? আমি উম্মতের জন্য কাঁদি। রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিলেন আর বলে দিলেন, বলে জিবরাইল, তুমি আমার বন্ধুকে জানাইয়া দাও আমার বন্ধু যেন না কাঁদে। আমার বন্ধু যখন ইহ জগতে থাকবে না, পর জগতে চলে যাবে, আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন ওয়াদা করলাম আমার নবীর উম্মতের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং করে নিলাম। এই নবী এটা নিয়ে বাংলার জমিনে কুদক্ত করা হয়, নবী প্রেমিকরা ঘরে বসে থাকে, কিন্তু সত্যিকারের নবীর আশেকের রাসূল যারা, তারা শাপলা 17 মতন জায়গায় যাইয়া বুকে তাজা রক্ত দিয়া শহীদ হয়। ঠিক না বেটি? আমরা কোন প্রকারের আশেকের রাসূল? নবীকে গালি দেয়, আমরা ঘরে বসে থাকি। আর দেওবন্দি উলামায়ে কেরামরা শাপলা 17 যাইয়া বুকে তাজা রক্ত দিয়া কিভাবে যে ভাইয়ের আমার উলামায়ে কেরাম তালিবে ইলমদেরকে
শহীদ করেছিল আপনারা দেখেছেন। কি অপরাধ ছিল? সরকার নামানোর উদ্দেশ্য ছিল না, ছিল যেই নাস্তিকে আমার নবীকে গালি দেয় সেই নাস্তিকের বিচার করার জন্য দেওবন্দি উলামায়ে কেরাম, সত্যিকার আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম, তালেবে ইলম মাঠে নেমেছিল। কিন্তু স্বৈরাচার সরকার কিভাবে নির্মমভাবে ইন্ডিয়ার বাহিনী আমার বাইরা আমার এই উলামায়ে কেরাম রে সাবলা সতরের ভিতরে রক্তাক্ত করেছিল। আপনারা তো সাক্ষী, ঠিক না বেটি? সেই বিচার আল্লাহ করছিনি। কথা শোনা, ওই এই নবী আমরা চিনি না, যে নবীর আমরা চিনি না, কিন্তু গাছে চিনছে, মাছেও চিনছে, দুনিয়ার সকল মাখলুকাতেরাই চিনেছে, এমনকি পাথরও চিনেছে, ঠিক না বেটি? পাথরও চিনেছে। একটা ঘটনা, আমার নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি একদিন বিকালবেলায় নদীর পাড়ে একটা পাথরে বসে আছেন। তিতাস নদীর পাড়ে ধরেন, এমন একটা নদীর পাড়ে পাথরে বসে না, অনেক ব্রিজের নিচে বসে রয়েছে। আবু জাহেলের পুত্র ইকরামা হঠাৎ করে যাইয়া বলে, আরে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার কাছে একটা কথা বলি, তুমি যেই পাথরের ভিতরে বসে আছো সেই পাথরটা যদি এই নদীর এপার থেকে ওপারে হাতড়াইয়া চলে যায়, আমি আবু জাহেলের পুত্র ওয়াদা করলাম আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর পয়গম্বর সিজদায় পড়ে যায় আর বলে, আল্লাহ তুমি তো রাহমাতুল লিল আলামিন, দয়ার সাগর আল্লাহ, আল্লাহ তোমার কাছে আমি সেই সাহায্যটুকু চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওহীর মাধ্যমে বলে দিলেন, যারে বন্ধু যা, তুই বাবা এই পাথরকে অর্ডার কর, সে পাথর সাতটাইয়া তোমার নির্দেশ আল্লাহর হুকুমে ইপার থেকে সেই পারে চলে যাবে। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সে পাথরকে অর্ডার করলেন, এরে পাথর তুমি আল্লাহর নির্দেশে নদীর পার থেকে ও পারে চলে যাও। বলতে দিলে হয় আল্লাহর কুদ্দুস বোঝা যায় না, আমার নবীজির মুজেজা, আমার নবীজির মুজেজা বলতে দিলে হয়েছে। সেই পাথর নদীর পার থেকে সাতটাইয়া সাতটাইয়া ওই পারে চলে গেছে। পাথরের নবী কথা শুনিনি আবু জাহেলের পুত, আবার বলে না না, আবার যদি এ পার থেকে ও পারে চলে হয় তাহলে ইমান আনবো। আবার আমার নবী পাথরকে ডাক দিলেন, এর হাজার তুমি ওই পার থেকে আবার এই পারে চলে আসছো। আল্লাহর নির্দেশে আবার পাথর এই পার থেকে ও পার চলে আসলেন। এবার আবু জাহেলের পুত ইকরামা ভাইয়ারা আমার নবীকে ডাকে আর বলে, ওকে দয়ার নবী, মায়ার নবী, আপনাকে চিনা এবং বুঝার আমার আর বাকি নাই, চিনা এবং বুঝার বাকি নাই। আমি এই মুহূর্তে কালিমা পড়ব, কালিমা পড়ে কলিমার ছায়া তলে আমি প্রবেশ করে নিব। ভাইরা আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তাকে কালিমা পড়াইয়া ইসলামের ছায়া তলে প্রবেশ করে দিলেন। সুতাইরা ভাইরা আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেদিকে যাইতেন সূর্যের তাপ শরীর মুবারকের মধ্যে লাগতো না। সূর্যের তাপ নবীর এই শরীর মুবারক লাগে নাই, কিন্তু একটা গাছ আল্লাহ দরবারে আরজ করছিল, কাঁদছিল, আল্লাহ গো দুনিয়ার কত মানুষ সেই নয়ার নবীজির খেদমত করে, আমি গাছ যদি তোমার বন্ধুর একদিন খেদমত করতাম। আল্লাহু আকবার বলেন। কিন্তু মহান আল্লাহ গাছের কান্নাটুকু কবুল করেছেন। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একদিন কয়েকজন ইহুদিকে নিয়া বাইরে আমার মদিনার প্রান্ত দিয়ে আমার মাঠের দিকে যাইতেছেন। হঠাৎ করে দেখা যায় নবীজির যে আবে ছায়া দিত, ছায়া নাই, নবীজির শরীর মুবারকের মাঝে নুরানি বডি মুবারকের মাঝে দেখা যায় সূর্যের তাপ লাগতেছে।
গাছ দূর থেকে দেখতে পেয়েছে, আল্লাহর কুদরত বোঝা যায় না ভাইরা আমার। গাছ মাটির থেকে শিকড় উকড়াইয়া মানুষের মতন হাঁটিয়া হাঁটিয়া নবীজির দিকে রওনা। এই গাছ যখন নবীজি গাইছে ছায়া দেওয়া আরম্ভ করলো, সাথের ইহুদিরা, সঙ্গী সবরি যারা ইহুদিরা ছিল, তারা আশ্চর্যিত হয়ে গেল, হতভম্ব হয়ে গেল। গাছ মানুষের মতন হাঁটতে আরম্ভ করলো, আইসা নবীজিকে ছায়া দিতে আরম্ভ করলো। হতভঙ্গ হওয়ার পরে গাছকে মহান রাব্বুল আলামিন বাক শক্তি দিয়েছে। আল্লাহু আকবার বলেন। গাছে বলেন, ও ইহুদি, তুমি মানুষ হইয়া নবী চিনলে না, আমি গাছ হয়ে নবী চিনলাম। আমি আল্লাহ দরবারে একদিন কান্না করেছিলাম, আমার আল্লাহ কান্না কবুল করেছে, এই হিসাবে আমি নবীজিকে ছায়া দেওয়ার জন্য আসছি। এবার ইহুদিরা নবীকে ডাকে আর বলে, আল্লাহর পয়গম্বর, আপনাকে আমার চিনা এবং বুঝার বাকি নাই গো। আপনার প্রভু সত্য, আপনিও আখিরাত জামানার নবী সত্য, এত বিন্দুমাত্র সন্দেহ নাই। এই মুহূর্তে আপনি আমার কালিমা পড়ান, কালিমা পড়াইয়া ইসলামের ছায়াতলে প্রবেশ করাইয়া দিন। ও ভাইরা আমার, এ নবী কি সাধারণ নবী? এ নবীর উম্মত আমরা দাবি করি, কিন্তু নবীর উম্মতের আদর্শ আমার মধ্যে রাখি না। ও ভাইরা আমার, নবীর এসকে দাবি করি, নবীর প্রেম ভালোবাসা দাবি করি, অথচ আল্লাহ রাসূল বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ ডাকে আর বলে, ওগো নবীজি, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দিন, তারা যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসার দাবিদারি হতে চায়, তারা আমি আল্লাহকে ভালোবাসা দাবি করে আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, আমি নবীকে ভালোবাসা দাবিদার হতে চাই, তারা যেন ফাত্তাবিউনি, আমি নবীর অনুকরণ করে আমি নবীকে যেন ভালোবাসে। আমি নবীজি দুনিয়া জগতে যত বিধান রেখে আছি, যত তরিকা রেখে আছি, সেই তরিকাগুলি যেন ভালোবাসে। কি ভালোবাসে? তরিকা, ভালোবাসার কথা কইছে। তরিকা, নবীর তরিকা কি? ও ভাইরা আমার, এই জন্য কথা হইল নবীর ইশক এবং মহব্বত আমাদের ভিতরে রাখা দরকার আছে কিনা? নবীর ইশক এবং ভালোবাসা। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য বলতেছিলাম, আল্লাহ রাসূল বলেন, আফসুস সালাম ওয়া আতরিমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু আন-নাসু তাদখুলুল জান্নাতা বিসসালাম। এক নম্বর হইল, তোমরা একে অপরকে সালাম দাও, বেশি বেশি করে সালাম দাও, সালাম প্রচার করো। ওয়াসিলুল আরহাম, এবার হইল আফসুস সালাম ওয়া আতিমুত তাআম, তোমার খাবার থেকে আরেকজনকে খাবার দাও। তোমার বাড়ির পাশে তুমি একজন খাবারওয়ালা, তোমার মাল আছে, দোল আছে, তোমার বাড়ির পাশে আরেকজন অসহায় খাবার পাচ্ছে না, তোমার খাবার থেকে ফকির মিসকিনদেরকে খাবার দাও। 3 নম্বর ওয়াসিলুল আরহাম, এক মুসলমান আর এক মুসলমানের মধ্যে বন্ধুত্ব করো। কি করো? এক মুসলমান আর এক মুসলমানের মধ্যে দয়া ভালোবাসা থাকা দরকার, ঠিক না বেটি? আমরা বাংলাদেশের মধ্যে মুসলমানের মধ্যে মায়া দয়া আসেনি। আওয়ামী লীগ, বিএনপি, জামাত একটা দল যদি করে, যারা করি আমরা অধিকাংশ মুসলমান না, কথা বুঝছেন? এই যে মুসলমান একটা দলের জন্য, বিএনপি আওয়ামী লীগ একটা দলের জন্য মারামারি করে না, কথা কোনা, এরা কারা? মুসলমান না? সামান্য একটু ক্ষমতার জন্য আমার একটা বাইরে যে নির্যাতন করি, জুলুম করি, করে না? জুলুম হচ্ছে না? জুলুমের কারণে দেশে থাকতে আছে, জালেমরার কি অবস্থা হবে? এই দুনিয়ার জগতে আমার আজকে শক্তি এবং ক্ষমতা আছে বলে আমি দুর্বলের উপরে আমি সবলতা দেখাইবো, জুলুম করব, সেগুলোকে আল্লাহ তোমার সহ্য হয়? জালেমের, মাজলুমের দোয়া আল্লাহ কিন্তু ডাইরেক্ট কবুল করে, ঠিক না বেটু?
এতটুকু করে জালেমের বিচার আল্লাহ দুনিয়াতে করে পরকালেও করে। কথা বলতে পারছি? জালেমের বিচার আল্লাহ দুনিয়াতে করে পরকালেও করে। কুসন্দেহ আছে জালেমের পরিচয়টা কিয়ামতের মাঠে কি অবস্থা হবে? আল্লাহ রাসূল বলেন আয-যুলুমু যুলুমাতুন ইয়াওমাল কিয়ামাহ। নবী আমার বলেন হাসরের ময়দানে জালেম যারা আছে তাদের চেহারা বাইরে আমার গাঢ় অন্ধকার অবস্থায় ধারণ করবে, চেহারা মলিন হয়ে থাকবে। এই জন্য জুলুম করে থাকতে হবে। আমরা এক মুসলমান আরেক মুসলমান কি ভাই ভাই, কোন সন্দেহ আছে? আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ। আমার আল্লাহ বলেন মুমিনরা হয়েছে একে অপরের ভাই। আল্লাহ রাসূল বলেন আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমান ভাই ভাই। কোন সন্দেহ আছে? কিন্তু মুসলমান মুসলমানের মধ্যে মায়া নাই, মহব্বত নাই, সম্প্রীতি নাই, ভালোবাসা নাই। আছে মায়া মহব্বত থাকলে মুসলমান মুসলমান। আমার সাহাবায়ে কেরাম তাদের মধ্যে পারস্পরের মধ্যে কত মহব্বত আর কত মায়া ছিল ভাইয়ের আমার, যার প্রমাণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে বলেন আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। সাহাবায়ে কেরাম ভাইয়ের আমার বেঈমান কাফেরদের বিরুদ্ধে ছিল বড় কঠোর, কিন্তু আজকে আমরা কাফেরদের ব্যাপারে হয়ে যায় সম্প্রীতি আর মুমিনের ব্যাপারে হয়ে যায় কঠোর। ঠিক না বেঠিক? বেঈমান কাফেরদের ব্যাপারে আমাদের আপোষ নাই। ফিলিস্তিনের ভিতরে ভাইরা আমার নারী পুরুষ শিশুদেরকে ভাইরা আমার কিভাবে শহীদ করতেছে ইসরায়েল বাহিনীরা। ঠিক না বেঠিক? হো ভাইরা আমার, মুসলমান মুসলমানের মাঝে সম্প্রীতি থাকা দরকার আছে কিনা? ওয়াসিলুল আরহাম, এক বন্ধু এক মুসলমান আরেক মুসলমানের বন্ধু বানাও। কি বানাও? কেন? সোহবতে সালেহ তুরা সালেহ কুনুদ। আরে সোহবতে সালেহ তুরা সালেহ কুনুদ, সোহবতে সালেহ তুরা সালেহ কুনুদ। তুমি যদি আল্লাহওয়ালা বুজুর্গানে দিনের সাথে চলাফেরা করো তুমিও আল্লাহওয়ালা হয়ে যাবে। ঠিক না বেটি? আমাদের বরুণা হযরত আল্লামা ওয়ালিউর রহমান সাহেবের সাথে আমরা মুরিদ হইয়া উনার সহবতে চলি, উনার পরামর্শে চলি, তাহলে কি আমরা আল্লাহওয়ালা হতে পারবো না? কথা কোনা ও ভাইরা আমার, বদকার মজকুর গাঁজাখুর সুদ করে সাথে যদি তুমি চলাফেরা করো তুমিও সুদ করে একদিন সুদ করে হয়ে যাই ভাই। তুমিও একদিন তুমি ভাইয়ারা আমার গাঁজা কুরের সাথে চললে গাঁজা হয়ে যাবা, ইয়াবা কুরের সাথে চললে ইয়াবা কুর হয়ে যাইবা। ঠিক না বেটি? চলবো কার সাথে? আল্লাহওয়ালা। এই জন্য আমার গ্রাম অঞ্চলে বলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, সঙ্গী গুণে লোহা জলে বাসে। এই জন্য আমার নবী বলেন ওয়াসিলুল আরহাম। এই হাদিসের ব্যাখ্যা বলা হয় আল্লাহর নবী বলেন যার কাছে তিনটা গুণ আছে তাহলে তুমি বন্ধু বানাও। আল্লাহু আকবার বলে। এক নম্বর হইল যাকে দেখলে পরে দয়ার আল্লাহর কথা স্মরণ হয়। বরনা হযরত হক্কানি উলামায়ে কেরাম আল্লাহ ওলিদের দেখলে আল্লাহর কথা স্মরণ হয়নি। কথা কোনা স্মরণ হয়। যার কথা যার আডা বসা চাল চলন দেখলে পরে আল্লাহর কথা স্মরণ হয়। তিন নম্বর হইল ভাইরা আমার যার কথা শুনলে পরে ইসলামিক জ্ঞান হয়। এদের জন্য আল্লাহ রাসূল বলেন ওয়াসিলুল আরহাম। এদের সাথে তুমি বন্ধুত্ব বানাও, আল্লাহওয়ালাদের সময় দেও। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার বলেন ফাদখুলি ফি ইবাদি আইবাদিয়াস সালিহিন। আমার আল্লাহওয়ালা যারা আছে, আমার বুজুর্গ যারা আছে, আমার বন্ধু যারা আছে, নেককার বান্দা যারা আছে, এদের সহবতে তোমরা প্রবেশ করো, তাদের হাতে হাত ধরে বয়ত হও। তাদের হাতে ধরে কোন মা'আস সাদিকিন। দুনিয়ার জগতে যারা সত্যবাদী আছে তাদেরকে তুমি বন্ধু বানাও, তাদের হাতে হাত ধরে বয়ত হও। বলতে পারতাছি, কিন্তু বাংলাদেশে একদল আছে ফির মুরিদি বলে নাই, নাউজুবিল্লাহ কর।
কেউ মসজিদ ছাড়া হবে মসজিদ পীর ভাইরা আমার ধরতে হবে, আল্লাহওয়ালাদের সাথে সময় দিতে হবে। এই জন্য ভাইরা ব্রাদার ইসলাম, আমি যে আলোচনা করলাম এই আলোচনার ভিতরে মহান আল্লাহ আপনি আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুক। সকলে আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ আমিন। এই যে আমাদের বসছেন মাশাআল্লাহ আমাদের দাওয়াতে মেহমানি, যিনি সারা বাংলাদেশে ঘুরে ঘুরে ওয়াজ করেন। আমি যখন ওলিউর রহমান সাহেবের দাওয়াত দিলাম তখন বললাম হুজুর দাওয়াত রাখছেন, হুজুর আজকে ডেট দিছে, এখন তো বক্কা দরকার। উপস্থিত মাত্র 7 দিনের ভিতরে আমার শাহজাহান ভাই, ফরিদ ভাই, জাকির ভাই সহ রিক্সা শ্রমিক যারা আছে, অল্প দিনের ভিতরে পোস্টার হয়েছে, ব্যানার হয়েছে, আজকে প্যান্ডেলও হয়ে গেছে। এই সুন্দর আয়োজনটা আমার ভাইয়েরা করছে, রিক্সা শ্রমিক ভাইয়েরা। এদের জন্য আমাদের দোয়া দরকার আছে না? রাস্তাঘাটে তাকে মহান আল্লাহ যেন আল্লাহর ওলিদের উচিলায়, আল্লাহ ওলিদের আল্লামায়ে কেরামের পদদলিতে তাদের দোয়ার বরকতের জন্য আল্লাহ তাদেরকে বিভিন্ন ধরনের বলা মুসিবত অ্যাক্সিডেন্ট থেকে মহান আল্লাহ যেন হেফাজত করে রাখেন। ঠিক না ঠিক? আমরা আজকে দোয়া করব, আমাদের জিন্দা মুদ্রা সকলের জন্য দোয়া হবে। এ পর্যায়ে আপনার সামনে মধুর কণ্ঠে ওয়াজ করবেন সারা বাংলা আলোচনা সৃষ্টিকারী সুমধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা খুরশেদ আলম বেলালী সাহেব, যিনি আশুগঞ্জ থেকে শুভাগমন করেছেন। ওনাকে ওনার মূল্যবান বয়ান করার জন্যে অনুরোধ করছি।